নতুন বৈষম্যহীন বাংলাদেশের শ্রমিকরা আর অবহেলিত থাকবে না, এমন মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে সচিবালয়ে এক বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। তিনি শ্রমিকের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ কাজ করার আহ্বান জানিয়ে বলেন, রানা প্লাজা ও তাজরিন ফ্যাশন দুর্ঘটনায় শ্রমিকরা কতটুকু সহায়তা পেয়েছে তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। পাশাপাশি গণমাধ্যমের ওপর হামলা বন্ধের ব্যবস্থা নেওয়ার কথাও জানান শ্রম উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। সাভারের রানা প্লাজা ও তাজরিন ফ্যাশন লিমিটেড দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাস্তব চিত্র জানতে মঙ্গলবার সচিবালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে ক্ষতিগ্রস্ত গার্মেন্টস কর্মী ও নিহতদের স্বজনরা অংশ নিয়ে তাদের দুর্দশার চিত্র তুলে ধরেন। আমরা রানা প্লাজার শ্রমিক, অনেকে অনাহারে, অনেকে রাস্তায় ভিক্ষা করে। এ সময় শ্রম উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের আমলে এমন দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত ও নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য নেয়া ব্যবস্থা কতটুকু বাস্তবায়িত হয়েছে তা তদন্তে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। আওয়ামী লীগের আমলে আপনাদের ক্ষতিগ্রস্তদের এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য যেই ব্যবস্থা নেওয়া হয়েছিল তা কতটুকু সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হয়েছে এবং বাস্তবেই আপনারা কতটুকু তার উপকার পেয়েছেন কি পান নাই সে বিষয়ে তদন্ত করার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করব এবং বাস্তব চিত্রটা সেই তদন্ত কমিটি রিপোর্টের মাধ্যমে তুলে ধরবে। আমি চাই আপনাদের মধ্য থেকে যারা ক্ষতিগ্রস্ত তাদের মধ্য থেকে সরাসরি একজন সেই তদন্ত কমিটিতে থাকবে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনেক টাকা জমা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সে সময় খরচ করা হয়েছিল মাত্র 21 কোটি টাকা। সেই তহবিল লুটপাট হয়েছে কিনা তাও দেখা হবে। প্রধানমন্ত্রীর যেই তহবিল করা হয়েছিল সেখান থেকে মাত্র 19 থেকে 22 কোটি টাকা আপনাদের জন্য খরচ করা হয়েছিল। বাকিটা সেই তহবিলেই রয়ে গেছে, আছে কি লোপাট হয়ে গেছে সেটা আমরা জানি না। তবে আমি চেষ্টা করব যে সেই তহবিলের যেই বাকি অর্থটা রয়েছে সেটা রানা প্লাজা আহত যারা আছেন তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য যেন ব্যয় করা হয় সেটা আমি নিশ্চিত করার চেষ্টা করব। এ সময় বিভিন্ন সংবাদ মাধ্যমের ওপর হামলাকারীদের কঠোর সমালোচনাও করেন শ্রম উপদেষ্টা। যেই হামলার ঘটনাগুলো ঘটেছে আমরাও কিছু খবর পেয়েছি, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা সুস্পষ্ট এবং নির্দিষ্ট অভিযোগ যদি করেন তাহলে আমাদের জন্য সহজ হয়। মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে তিনি তার বক্তব্য রেখেছেন, আপনারা জানেন, এবং সেটি নিশ্চিত করার জন্য এই সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিবে। দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে সব অপরাধীকে আইনের আওতায় আনার কথাও জানান আসিফ মাহমুদ। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।